এই জায়গাটা আমার কাছে ভীষণ রকমের পরিচিত। কতবার যে এসেছি আর গিয়েছি তার কোনো শেষ নাই। তো যেহেতু সামনে দিয়ে যাচ্ছি তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো যাই হোক, আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আর ওখানে অনেক দিন ছিলাম। অনেক দিন বলতে প্রায় 23-24 দিন মতো ছিলাম। আমার বোন তো বলছিল আর কিছুদিন থেকে যা, আর কিছুদিন থেকে যা। থেকে যা করতে করতে এতদিন থাকা হয়ে গেল। তো তারপরে আমি ভাবলাম যে ওই আমাকে তো আরও অনেক দিন থাকতে বলছিল, যে আর কিছুটা দিন থেকে যা, তাহলে ভালো লাগবে। তো আমি বললাম না থাক, চলেই যাই। আর এই না থাক চলে যাই এই কথাটা তখন যতটা সহজভাবে বলেছিলাম, এখন আমার কাছে ঠিক ততটাই কষ্ট লাগছে। মানে বাসা থেকে বের হওয়ার পর এত বেশি খারাপ লাগছিল, এত বেশি কষ্ট লাগছিল যা বলার বাহিরে। ওরও অনেক বেশি খারাপ লাগছিল। তো আমি আবার ওকে সান্ত্বনা দিয়ে বললাম যে মন খারাপ করিস না, কিছুদিন পরে তুইও তো আসবি। কিছু করার নাই, আমাকে তো যেতে হবে। 2 দিন আগে হলো, 2 দিন পরে হলো, তাই না? তো যাই হোক, কী আর করার। যখন ট্রেনে উঠলাম তখন দেখলাম এত বেশি গরম লাগছিল। হ্যাঁ, মানে মানে বসে থাকতেই বিরক্ত লাগছিল। ট্রেন ছাড়লো, তারপরও দেখছি একদম গরম বাতাস। তারপরে দেখছি যে হঠাৎ করে কোথা থেকে যেন একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর মুহূর্তের মধ্যে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। আর এই দৃশ্যগুলো ভিডিও করতে যে কি ভীষণ মজা লাগছিল, মানে মনে হচ্ছিল শুধু তাকিয়েই থাকি। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগছিল দেখতে। মানে কিছুক্ষণ আগে আমি আবার শুনলাম যে গতকালকে রাজশাহীতে দুপুরের আগে দিয়ে নাকি এরকম অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি হয়েছে। আমার মনে হচ্ছিল এই ঝড় বৃষ্টিটা রাজশাহী থেকে ধাপে ধাপে ঢাকার দিকে যাচ্ছিল। মানে তখন রাজশাহীতে হলো, তারপরে এইখানে হলো, তার কিছুক্ষণ পরে শুনলাম যে আবার ঢাকাতে আবার এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তার একটু পরে একদম ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, তারপরে তো আমরা রাজশাহীতে চলে আসলাম। আর রাজশাহীতে আসলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কেন জানি না। মানে আসলেই একটা অন্যরকম শান্তি। তো যাই হোক, এই ছিল ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।